জানেন যে বউ আছে। গাইজ পানির মাঝে নামছি, স্নান করি ওখান খালি রেডি হইলাম। গাইজ আমার সুনামগঞ্জের দাদা আছেন, খুব মায়ার মানুষ, বড় ভাই লোকে বন্ধু বান্ধব আছিল, ধান গেছেন কি সব ছাড়িয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আবারও আমার নতুন ব্লগ দেখার লাগে সবাই রে স্বাগতম। তো কালকে দেখছিলাম রাত ঘুমাই গেছিলাম, সকালে উঠিয়া ব্লগ শেষ দিছি। এখন আবার ওই জায়গা থেকেও আবার ব্লগ স্টার্ট মারছি। তো বর্তমানে ঘুম থেকে উঠছি, এখন যাইমু চানো আর দেখাই কোনানো ঘুমাইছিল আর দেখাই কোনটা নাই মাইনসে মুতে আইয়া খালি অন দক্কা অন দেরানি অন অন অন। এরপরে আমার খান্দা তো আছে অন অন, হ্যাঁ খাওয়া তো অন হইতেছে, এটা একটু ভালো আছিল। ও অন লাগাইছিলাম, অন ঘুমরা অত সুযোগ সুবিধা দিছে, বাথরুম উথরুম দিছে, বদনা পানি টানি দিছে। তো মানসিয়ে কিতার লাগে কে জানে, এত মাটো আইয়া আগে বুঝছেন। তার সানের উদ্দেশ্যে যাই আর মন্দিরের একটু সিনটা দেখাই। ওখানে প্যান্ডেল আছিল বুঝছেন। আর এবার আমরা প্যান্ডেল উন্ডেল নাই, আমিও কোনানো গেছি না, ডাইরেক্ট মাটো আইছি। তো জানেন যে বউ আছে, অনা আইয়া তেরপাল লাগাইছি আর রাত 2টার দিকে আর এমনি চক্কর দিছিলাম। তো আর ডাইরেক্ট আইয়া বললো লাগি গেছে মাথা, আর কোনো মাতুত নাই। প্রচুর ভাই বন্ধু হল আইছিল, তারা ফোন দিছে, অনেক লোকে দেখা করছে, আর অনেক লোকে দেখা করতে পারছি। ফোনে মারতাম না, দেখা করতাম বুঝছেন। যাই বেলা সাইডে এখন টুকরাম, বর্তমানে বেলা সাইডে ঢুকি আর কথা। তো ফাইনালি গাইজ মেলা মুখা ঢুকলাম, মেলা তুলা তেমন গেছি না, আর ভালো লাগে না, প্রচুর বালু। আর এবার যে মানুষ দেখলাই, এই মানুষ এবার কম, সানের সময় বেশি থাকার কারণে মানুষ তেমন একটা নাই। আর মন্দিরের খান্দাত গেছিলাম বস্তি দোয়ার লাগে, ওখান গিয়া দেখি যে জাম রে বাবা, শ্বাস বন্ধ হয়ে যাব, তার লাগে আর দূরই থাকি বস্তি দিয়া আবার বেক হয়ে গেছি। ওখান যাইমু গাং পারো গিয়া স্নান করমু, স্নান করে আবার ডাইরেক্ট সিলেটের উদ্দেশ্যে বাড়াই। তো কালকে রাতকে গত রাতকে ভাই বড় ভাই বন্ধু পরে আরো অনেক লোকে দেখা হয়েছে, বাট স্নানের সময় আর কেউ তো খাইয়া পাইছি না, সব স্নান করি যাই রাখি। আর একলা যাই মোহন গিয়া স্নান করমু, ব্যাগ আছে লোকে, মোবাইল 2টা আছে, পাওয়ার ব্যাংক আছে, তাহলে ডরাইরাম কোনানো তৈতাম। আর ও যে দেখতে পাররা ও সাইডে ও পাড়ো গিয়া স্নান করমু। আর বর্তমানে নৌকা তুলতাম না, নৌকা তুললে ডরাই, সাঁতার জানি না বুঝছনি, যেন নীল কম পানি কম, যেন অনেক গিয়া স্নান করমু। মেইন কথা হয়েছে গিয়া সাঁতার পারি না, তো বর্তমানে তুকাইরাম যে কোন গাঙ্গের কোন সাইডে দিয়ে নীল কম আছে বুঝছো, যে সাইডে দিয়ে নীল কম আছে ওই সাইডে দিয়ে স্নান করবো। ফাইনালি গাইজ বর্তমানে একটা জায়গা পাইলাম যে এখানে বেশি ঠাই নাই দেখাই, ওখানেও স্নান করবো। তো জায়গা দেখলাম খালি বড় বড় গাছ, নৌকাই আর আগের তো বাঙ্গা, সাঁতারও জানি না কিতা করতাম। আপাতত অন্য স্নান করি, ও আছে জায়গা যেতার। গাইজ পানির মাঝে নামছি, গামছা আছে, গামছা লাগাই নামছি, ঠাই নাই, ডোর করে এলা ডুব দিতাম বুঝছি। তো স্নান করি আর পানির তলের ভিডিও, ডুব দেওয়ার ভিডিও, নৌকা। স্নান করি ওখান খালি রেডি হইলাম, আর ওখান যাইম আমার দাদা একজনের খান্দাত রাছিলাম সাইকেল, পুলিশ দাদা একজন অমিত ভাই, অনেক চিনবা, আমার ভিডিও যারা দেখেন তান্ডে দেখলে চিনবা, নেক্সট আগের ব্লগও দেখতে পারছিল। তো তান খান্দাত যাইমু আর সিনেমাটিক ভিডিও চেক করুক। গাইজ আমার সুনামগঞ্জের দাদা আছেন, খুব মায়ার মানুষ, বড় ভাই ছোট ভাই হিসাবে খুব মায়া হইয়া করেন। ও আরো ভাই আছেন, আমরা লোকে দেখা হয়েছিল আর ভাত কথা হয়েছে না, তো ওখানে আইলাম খান্দাত। স্কুল থেকে সাইকেল 12 লিটার রে লইয়া আসেন তাই, তার লোকে বন্ধু বান্ধব আছিল, তান গেছেন কি সব ছাড়িয়া। তো আমি আছি ছোট ভাই তার লোকে,
সবসময় পাইবা ভাই। কীর্তন হারতন যদি কোনো জায়গায় যাও আমারও ফোন দিলে পাইবা। বাইরে কেউ ফালায় যায় না, বাইরে লাগে অপেক্ষা করে সবাই, যেমন তুমি অপেক্ষা করছো। আর বৌদি আছে না এটা? না না, আমি যাই মুখে আমি সিঙ্গেল। আমি যাই মুখে এখন বৌদির লোক তাই ঘুরবা না এটা ওই জন্য আমার বিদায় দিলে এরা তাই কইলে বাস পাতে, ভাই সিঙ্গেল আছে কইলে বাস পাতে। যোগাযোগ করবা ভাইয়ের লোকে, ভাইয়ে কমেন্ট মারবা, কমেন্ট চেক করবা, বাইরে আইডি পাইবা। ওন সাইকেল উড়ি বাইসাইকেল উড়ি আর সিনেমাটিক ভিডিও তো আগে চেক করলা, অমিত ভাইয়ের লোকে দেখা হয়েছে না, অমিত ভাইরে দেখাইতে পারছি না, আগের ভিডিও তাই নাচলা। আর সাইকেলও উঠি তো স্নান টান করিয়া তাইরে নাইরে করিয়া আস্তে আস্তে বাড়াই গেলাম 1:04 বাজে। আর বারে যে বালু দেতা পারা চেক করতে পারা অবস্থা এবারে খারাপ। আর সিএনজি নোয়া গাড়ি তা যে স্পিডে যায় সারা বালু দিয়ে পড়ে তুইয়া যায় কি বুঝছো নি। আর রাস্তাঘাটও জাম, ভালো লাগে না। সাইকেলের পিছের টাকার চাক্কা হয়ে গেছে টাল, সাইকেল উইকেল টানা যায় না, আস্তে আস্তে যাইলাম চালাইয়া। তো সামনে যাওয়ার পরে আমরা এলাকার কিছু বাইন্তরে পাইলাম, বাড়ি তো আর যাওয়া সবে জানোই, তো যাওয়া সিংসাপুরের কিছু মানুষ পাইলাম। আর বাইতারার কয়েকজনের বাড়ি আছে আপনার জগন্নাথপুর, আর 1-2 আছে সুনামগঞ্জ, জগন্নাথপুর সিংসাপুর সুনামগঞ্জ। তো তারার লোকে বাক্কা জায়গা গেলাম সাইকেল চালাইয়া, একটু আনন্দ হইলো আর লগিও পাইলাম, বালা লাগলো না। একলা একলা বালা লাগে না, যাইতে দিন গেছি একলা একলা, অবস্থা একবারে খারাপ হয়ে গেছে, মুড উড়ে একবারে অফ হয়ে গেছিল। তো যাওয়ার দিন তারারে পাইয়া খুব একটা বালা লাগলো, তারার লগে বাক্কা জায়গা গেছি টানিয়া সাইকেল। আর ফেটো লাগছে, খুব একটা ফেটো লাগছে, এটা হিসাব ছাড়া ফেটো লাগছে বুঝছেন নি। সকালে কালে কোনটা খাইছি না। তো সামনে বাজার আছে, তো বাজারও গিয়ে আমি ব্রেক মারি দিমু আর তারা যাইবা আলাদা। খুব একটা পেট্রোল আছে, তো রেস্টুরেন্টে একটা তাই খাওয়াইছি, খিচুড়ি অর্ডার দিছি, খিচুড়ি চানা আর বড়া আছে। মন খাইয়া ডাইরেক্ট যাইমু সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থাকি ডাইরেক্ট বাসের সাদস করবো সাইকেল তুলিয়া ডাইরেক্ট সিলেট আনা। সময় বইতাম না, জানে আমার ভালো লাগে না, এইটাম কি খাই আর সিনেমাটিক ভিডিও চেক করুক, বাসের হামদাত গিয়া দেখা। তো খাইয়া শৈল্য আলাদা একটা পাওয়ার আইছে। আর সুনামগঞ্জের খান্দাত আছি, সুনামগঞ্জ দেখার 1 কিলোমিটার। আর সুনামগঞ্জ ব্রিজের খান্দাত আছি বর্তমানে। ব্রিজ থাকিলে আমিও ডাইরেক্ট যাইমু বাস স্ট্যান্ড, আর কোনো উবাউবি নাই। চার দোকানে যাইমু গিয়া চা খাইমু আর লগে অন্য কোনটা খাইমু। তো খাইয়াও আর কোনো মাত নাই, ডাইরেক্ট বাসের উপরে তুলমু সাইকেল তুলে আর ডাইরেক্ট সিলেট যাইমু। আর আজকে আর কেউ লোকে দেখা করাম না, তালুকেরও বাইরে আর ফোন দিছি না, ডাইরেক্ট যাইলাম কি বাসা। শরীরে আর মানেন না, প্রচুর গরম, আর শরীর থেকে সারা তেল বাড়াই গেছে, লবণ বাড়াই গেছে সারা, বুঝছো বাসা দিয়া ঘুমাইতে হইব, আতো তোকে না করে। তো আমার লাইফে আর এলা সাইকেল চালাইছি না, আর অত দূর সাইকেল লইয়া গেছি না, এটা সিলেট টাউনের ভিতর সাইকেল লইয়া গেছি, বালা লাগেন না। বর্তমানে বাসও উঠলাম, উঠিয়া বৌড়ে দিলাম ফোন দিয়ে, এখন আমার ঘুমে ধরছে, আমি ঘুমাই দিতাম, আমার বালা লাগেন না, বাসাত গিয়া মাতি। তো আজকের ভিডিও অতটুকু, সবাই ভালো থাক, আর পরের ভিডিও লাগে অপেক্ষা করো। টাটা, গুড বাই।